প্রিয় দর্শক, আমি আজকে এসেছি আমাদের জামাইকার আলাক্সা রেস্টুরেন্টে। এখানে নিচে আমাদের চাঁদ রাতের মেলা হচ্ছে বাবা দিবস উদযাপন। এখানে মেহেন্দি নিয়ে বসেছেন, অনেক রকমের পসরা বসেছে। আমরা নিচে যাব এখন, যে জানতে চাইবো আমাদের মেলায় যারা উদ্যোক্তা রয়েছেন এবং যারা মেলায় স্টল দিয়েছেন, ক্রেতা বিক্রেতারা রয়েছেন, তাদের সবার অনুভূতি আমরা চলুন একটু জেনে আসি তাদের কেমন লাগছে আজকে। প্রিয় দর্শক, আমাদের মাঝে আমরা খুবই আনন্দিত বোধ করছি, কারণ আমাদের মাঝে এসেছেন সুদূর নর্থ ক্যারোলিনা থেকে এক দম্পতি, ডাক্তার দম্পতি পেয়েছি আমরা। জাহিদ এবং জাকিয়া আমাদের মধ্যে আছেন। তাদের দেখা যাচ্ছে তারা প্রচুর শপিংও করে ফেলেছেন এর মধ্যে। আপনাদের কেমন লাগছে? এই যে নিউ ইয়র্কের মেলা বসেছে, আজকে চাঁদ রাতের উৎসব চলছে, বাবা দিবস উদযাপন হলো, তো সব মিলে আপনাদের কেমন লাগছে? খুবই ভালো লাগছে, ধন্যবাদ। আমাদের খুবই ভালো লাগছে, দেখতেই পাচ্ছেন এত উৎসাহী হয়ে শপিং করলাম, এনজয় করছি। আর বাবা দিবস তো অনেকই একটা স্পেশাল অকেশন আমাদের জন্য। অ্যাকচুয়ালি থ্যাংক ইউ আইরিন অ্যান্ড থ্যাংক ইউ ভিটিভি ইউএস। আমার নাম জাহেদ আর এটা জাকিয়া। আমরা নর্থ ক্যারোলিনা থাকি। আর ঈদে নিউ ইয়র্কে আসা আর ঈদে বাংলাদেশে যাওয়া এরকমই ফিলিংস। অ্যাকচুয়ালি দ্যাটস ওয়াই আমরা এখানে। আর এই শপিং করা, বাংলাদেশের মানুষের গান শোনা, বাংলাদেশি হাজার হাজার বাংলাদেশিদের দেখা, এই যে ঈদের যে বাংলাদেশে একটা মিস করার কিছু নাই, আরও বেশি এনজয় করি। এত রাত পর্যন্ত আমরা বাইরে, আলো, গান বাজনা, সবাই হ্যাপি, ধুলা নাই, বাতাস নাই। আই রিয়েলি এনজয়েড। আই থিঙ্ক ঈদের যে ভালোবাসা, ঈদের যে ভালো লাগা ছোটোবেলায়, এগুলো আমরা এখনও পাচ্ছি। আশা করি আবার আসবো ইনশাআল্লাহ। অবশ্যই আপনাদের দুজনের জন্য অনেক শুভকামনা থাকলো। ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। প্রিয় দর্শক, আমি এখন কথা বলবো আমাদের সবার প্রিয়, আমাদের ঠিকানার এডিটর শহীদুল ইসলাম ভাইয়ার সাথে। আমাদের এই যে আলাক্সার মেলা চলছে, ভাইয়াও এসেছেন। জানতে চাইবো তার কেমন লাগছে, এই যে চাঁদ রাতের মেলা বসেছে, বাবা দিবস উদযাপন হচ্ছে, আপনার কেমন লাগছে আজকে? প্রথমেই আমি সবাইকে আগামী ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আগামীকাল ঈদ, পবিত্র ঈদুল আজহা। তো মনের মধ্যে তো একটা আনন্দ কাজ করে, ঈদ মানেই আনন্দ। আর তার আগের রাতে চাঁদ রাত, যদিও না জিলহজ মাসের 10 তারিখ ঈদ হয়, তো ঈদের আগের রাতটাকে চাঁদ রাত হিসাবে আমরা ধরে নিই। তা সেই হিসাবে এখানে একটা মেলা হচ্ছে, দেখলাম অনেক প্রবাসীরা এসেছেন, শেষ মুহূর্তে কেনাকাটা করছেন এবং একই ছাদের নিচে অনেক ধরনের আইটেম পাওয়া যাচ্ছে। তা আমার দেখে বেশ ভালো লাগলো। পাশাপাশি যে কালচারাল প্রোগ্রাম হচ্ছে, গান শুনছে, একটা আনন্দময় যে একটা পরিবেশ, সেটা আমার খুবই ভালো লেগেছে। আর কালকে যেহেতু ঈদ, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আর ভিটিভি ইউএস কমিউনিটিতে যে প্রচেষ্টা চালাচ্ছে একটি ভালো কিছুর একটা যোগসূত্র স্থাপন করা একে অপরের সঙ্গে, সেই প্রচেষ্টাকে আমি স্বাগত জানাই। ভিটিভি ইউএসের শুভকামনা রইল। এবং বাবা দিবস, যেহেতু আমিও বাবা, তো বাবা দিবসে সকল বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য ঈদের শুভেচ্ছা বিটিভির পক্ষ থেকে। দর্শক, আমি এখন সাথে আছি আমাদের সবার প্রিয়, আমাদের কমিউনিটির সবচেয়ে প্রিয় মুখ মিনহাজ আহমেদ ভাইয়ের সাথে। তিনি বহু গুণে গুণান্বিত একজন মানুষ, তার অনেক পরিচয় আছে। আমি জানি না কি পরিচয় দিব, যেহেতু আজকে ঈদ এবং আমাদের ঈদের চাঁদ রাতের মেলা বসেছে এবং বাবা দিবস উদযাপন হচ্ছে, তিনিও সম্মানিত হয়েছেন একজন আমাদের সবার, মানে কি বলবো, ভালো বাবা হিসেবে আমরা তাকে চিনি এবং সব কিছুতেই তিনি একদম পরিপূর্ণ একজন মানুষ। আমি জানতে চাইবো আপনার কেমন লাগছে আজকে যে চাঁদ রাতের আপনি এসেছেন, বাবা দিবস উদযাপন হলো, সম্মাননাও পেলেন, আপনার আজকের অনুভূতিটা কি জানতে চাইছি? আমার অনুভূতি ভালো লাগছে, খুবই ভালো লাগছে। কিন্তু একটা জিনিস আমি কখনো ভুলতে পারি না, যে এই পৃথিবীতে বর্তমানে যে যুদ্ধ বিগ্রহ চলছে, বিশেষ করে প্যালেস্টাইনের শিশুদের কথা আমি ভুলতে পারি না। ছবিগুলো, নিউজগুলো আমাদের চোখে পড়ে, আমরা কখনোই পারি না এটা কোনোভাবে পাশ কাটিয়ে যেতে। এইটা হচ্ছে। আর এছাড়া প্রবাসে আমি দেখছি ইদানিং খুব বেশি হইচই হচ্ছে বিভিন্ন বাংলাদেশি ফেস্টিভ্যালগুলোতে। ঈদ নিয়ে বিগত কয়েক বছর যাবৎ অত্যন্ত উজ্জ্বল মানুষের আয়োজন চোখে পড়ছে। এটা ভালো দিক।
আমি সাথে সাথে এটাও আমি অনুরোধ করব যে আমরা যখন বিদেশে এই প্রাচুর্যের মধ্যে ঈদ এবং আনন্দ উৎসবগুলো উদযাপন করি, আমরা যেন আমাদের স্মরণে রাখি যে আমরা বাংলাদেশ থেকে এসেছি এবং বাংলাদেশে এখনও অভুক্ত মানুষ রয়েছে, এখনও শিশুরা স্কুলে যেতে পারে না, পুষ্টির অভাব এগুলো রয়েছে। এই কথাগুলো আমাদেরকে স্মরণ করতে হবে। আমি সবার উদ্দেশ্যে ঈদ মোবারক জানাচ্ছি এবং ভিটিভি ইউএসএ-কে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার এই কথাগুলো নেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনার জন্য, ঈদের শুভেচ্ছা থাকলো। প্রিয় দর্শক, আমি এখন কথা বলবো আমাদের আজকের মেলার আয়োজক, আমাদের সবার প্রিয় নুসরাত এরিনের সাথে। তিনি অসম্ভবকে সম্ভব ঘটিয়ে ফেলেছেন। আজকে আমাদের এখানে একের ভিতরে বলতে পারি পাঠ চলছে, ঈদের উৎসব চলছে, মেহেন্দি পার্টি চলছে, বাবা উৎসব। বাবাকে সম্মান জানানো এই মনে হয় নিউ ইয়র্কে এই প্রথম ঘটলো, যেটি ঘটিয়েছেন নুসরাত এলিন। আমি তাকে জানবো কেমন লাগছে, তার আজকের অনুভূতি কি, এই যে এত সফল একটা আয়োজন হলো আজকে। আমার আসলে এটা প্রথম হতে পারে, কারণ আমরা প্রত্যেকবার মা দিবস করি। বাবা দিবস আমার মনে হলো কেন না আমরা আমাদের বাবারা, আমার নিজের বাবা আর অনেক বাবারা, অনেক মহান মহান বাবা, আমরা সব বাবাদেরকে নিয়ে এই আয়োজন। জানি না সবাইকে সম্মানিত করতে পারছি না, তবে আমার চেষ্টা ছিল সবাইকে নিয়ে আনন্দ করার। এই বাবা একজন গান করছে আর মেয়ে বাবা মিলে গান হলো, আনন্দ হলো। আমরা একটু করে কেক কাটবো, আপনারা সবাই থাকুন, আসুন। ধন্যবাদ ধন্যবাদ। তোর ভাবনার করিডোরে সারাদিন হেঁটে হেঁটে যেন আমি মরেছি, আর স্বপ্নেতে জেগে জেগে পাহারা অধরেতে ঠাঁই করে নিয়েছি তোর বুকেরই কারাগার চিরদিন। আপনার ইন্টারভিউ করবেন। করে আমি রাখবো আর শূন্য জীবনে অনিমেষে জড়িয়েছে রাখবো। আমি নেই নেই রে, আমি নেই রে, যেন তোর মাঝে হারিয়ে গেছি। প্রিয় দর্শক, আমরা এখন আছি এনজি বুটিকে। আমরা জানি যে এনজি বুটিকের কর্ণধার আমাদের সবার প্রিয় নুসরাত এলিন আজকের এই অনুষ্ঠানটির আয়োজক। তার অবর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের সবার প্রিয় মুখ এখানে আছে। আমি ওর কাছে জানতে চাইবো তোমার কেমন লাগছে আজকে, এই যে এত উৎসব চলছে, ঈদের আনন্দ নিশ্চয়ই শুরু হয়ে গেছে, কেমন লাগছে? অবশ্যই, এবং খুব ভালো লাগছে। আপনি যেমনটি বললেন যে এখানে অনেকগুলো বুটিকের এখানে তারা তাদের পোশাক গহনা বিক্রি করতে এসছে। ঈদের জন্য বাবা দিবস এখানে পালন করা হচ্ছে, ঈদের আনন্দ হচ্ছে, তো খুব আনন্দমুখর পরিবেশে আমরা সময় কাটাতে পারছি, খুব ভালো লাগছে। কি কি কিনলে তুমি ঈদের? আজকে শপিং কি শুরু হয়ে গেছে না আরো পরে করবে? আমি এসেই এই যে আপনি যেমনটি বললেন এনজে বুটিক থেকে আমি একটি শাড়ি কিনেছি আজকে। চমৎকার, অসংখ্য ধন্যবাদ, তোমার জন্য ঈদের শুভেচ্ছা থাকলো। আপনাদের চ্যানেলের যারা দর্শক আছেন সকলের জন্য ঈদের শুভেচ্ছা, সকলে অনেক ভালো থাকবেন। আমার খুবই প্রিয় একটি ছোট বোন হিমি আশরাফ, হিমি মেহেন্দি দিচ্ছে, জানতে চাইবো কেমন লাগছে তো? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। মানে ও সবসময় আমাকে মেহেদি দেয়, আর এখানে যে মেলাটা হয় আমি সবসময় পার্টিসিপেট করি। স্পেশালি আজকে আমার এই জন্য ভালো লাগছে, আজকে ফাদার্স ডে সেলিব্রেশন হলো, খুব সুন্দর গান হলো, সবাই মিলে অনেক সব কিছু একসাথে সেলিব্রেশন করলাম। অ্যান্ড স্পেশালি নাও যেহেতু চাঁদ রাত,
মেহেদি আমার মনের মতো মেহেদি দিচ্ছে ও, খুব ভালো লাগছে আমার। সব কথা বলতে গেলে আই এম হ্যাপি উইথ দিস ইভেন্ট। সবাইকে ঈদ মোবারক। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমি এখন দেখতে পাচ্ছি আমাদের এখানে মেহেন্দি পার্টির উৎসব শুরু হয়ে গেছে। আমি এই মেহেন্দি পার্টির যে দিচ্ছে তাহার কাছে জানতে চাইবো তার কেমন লাগছে। নিশ্চয়ই খুবই ব্যস্ত এবং হাতও নিশ্চয়ই ব্যথা করছে তার। এত চমৎকার ডিজাইন দিচ্ছ, কেমন লাগছে তোমার আজকে? আমার আজকে চাঁদ রাত, সেই হিসেবে আলহামদুলিল্লাহ ভালো লাগছে এই প্রোগ্রামে এসে। তাজমহলের এই প্রোগ্রামে আমি সবসময় অ্যাটেন্ড করি। আমি ফাতিমা জারা, আমি আমার পেজ আফরিন্স থেকে বলছি। আর আমার পেজের নাম আফরিন্স, আপনারা সবাই ওখানে দেখবেন। আর আমি মেহেদি দিতে খুব পছন্দ করি, আমি একজন মেকআপ আর্টিস্ট, সাথে মেহেদি আর্টিস্টও। তো আমার আজকে খুবই ভালো লাগছে এখানে এসে মেহেদি দিতে পেরে, এবং আমার মেহেদি দেওয়াটা সবাই খুব পছন্দ করছে। সাথে আমার আরও অনেক কিছু আছে আইটেম, তো এটার জন্যই সবাইকে ঈদ মোবারক। প্রিয় দর্শক, আমি এখন আছি আমাদের সাদিয়া বুটিকের কর্ণধারের সাথে। সাদিয়া এখানে রয়েছে আমার সাথে। তার কাছে আমি জেনে নেব তার আজকে এই যে মেলায় এত চমৎকার সেই স্টল দিয়েছে, তার সারাদিন কেমন কাটলো, কেমন যাচ্ছে এবং ঈদের কি পরিকল্পনা, তার সব কিছু ছোট্ট করে জেনে নিচ্ছি। Assalamu alaikum and hello, আমার favorite person, very dearest person. তো আইরিনকে আমি অনেক পছন্দ করি, আর ওর কাছে আমি ইন্টারভিউ দিচ্ছি, এটা আমার জন্য একটা বিশাল, দিস ইজ ইউ মেড মাই ডে। অ্যান্ড আমার আজকে হোল ডে, আমি সকাল 11টায় আসলাম এবং আমি সব কিছু অ্যারেঞ্জ করে 12টা থেকে শুরু করলাম। 1টা থেকে আমার মেলা শুরু হচ্ছে, এবং সবচেয়ে বড় প্রমাণ, এই আপুকে আমি চিনিও না, আজকে ফার্স্ট টাইম পরিচয় হলো। উনি একসাথে আমাকে একদম 350 টাকার জিনিস উনি কিনলো, একদম ক্যাশ, এবং 3টা শাড়ি, 2টা সালোয়ার কামিজ, এবং ওনার নাতি, ওনার মা, ওনার মেয়ে, ওনার নিজের জন্য। মানে আই এম সো ব্লেস। এবং উনি বসে, আমি আর কোথাও যাবো না, যে আপনার বিহেভ এত ভালো, আমি এখান থেকে কিনি বসে। এবং উনি রোজা ছিল, আমরা একসাথে সবাই ইফতারি করলাম। উনি আমি এখন আমার সাথে কোম্পানি দিচ্ছে। আমার জুয়েলারি আছে, জুয়েলারি তো তোমার অনেক সুন্দর, আমি ছোটোখাটো জুয়েলারি, আর আমার ব্লাউজ, ওড়না, এসব ড্রেস। তো আজকে নুসরাত আপুর জন্য সৌজন্যে আমরা এখানে, নুসরাত আপুর অর্গানাইজ ভ্যারি বেস্ট, এবং অনেক সুন্দর ভালোভাবে হয়েছে, এবং আই এম সো স্যাটিসফাইড। আমার ভালো ধামাকা, একদম ভালো সেল হয়েছে। এবং কালকে ঈদ প্লাস ফাদার্স ডে, আই এম সো ব্লেস। আমি আমার বাচ্চাদের বাবাও মাও বোথ, তো আমার কালকে ডাবল সেলিব্রেশন। তো এখানে আই এম সো হ্যাপি। আইরিন, থ্যাংক ইউ আমাকে একটু মুহূর্ত দেওয়ার জন্য। তো আমি দোয়া করি আমরা সবাই একসাথে আরও কন্টিনিউ করতে পারি, আমাদের সব ভেন্ডারদের যেন সবার ভালো সেল হয়, সবাই কষ্ট করছে এখানে। তো তোমার জন্য ঈদের শুভেচ্ছা থাকলো, অসংখ্য ধন্যবাদ। জিজ্ঞেস করবো কেমন লাগছে। আমি তো বিয়ের ছবিতে কথা বলবো পুতুল নাচের কর্ণধার জিমির সাথে। জানতে চাইবো তার কেমন লাগছে, তার আজকের সারাদিন কেমন কাটলো, আজকের এই যে ঈদের যে এত উৎসব চলছে, তোমার কেমন লাগছে আজকে, আর কেমন গেল তোমার ঈদের? আজকের দিনটা খুবই ভালো যাচ্ছে, এবং আমি আসলে এতটা ব্যস্ততা আশা করিনি। খুবই কারণ আমাদের তো বাইরে অনেক মানুষ বসে, এবং ভিতরে যে এতটা ক্রাউড হবে এটা আমি আসলে আশা করিনি। খুব ভালো লাগছে খুব। আচ্ছা, তোমাকে কিন্তু চমৎকার দেখাচ্ছে, এত চমৎকার করে সেজেছ। আশা করছি তোমার ব্যবসা প্রতিষ্ঠান আরও সফল হোক, আরও সুন্দর সুন্দর কালেকশন তুমি নিয়ে এসে আমাদেরকে এভাবে মুগ্ধ করো। তোমাকে অসংখ্য ধন্যবাদ।
প্রিয় দর্শক, আমি এখন আছি আমাদের আলাক্সা, জামাইকার আলাক্সাতে। আজকে আমাদের চাঁদ রাত উপলক্ষে এখানে বিশেষ আয়োজন বসেছে মেহেদি পার্টি, এবং বাবা দিবস উপলক্ষেও চলছে এখানে নানা আয়োজন। আমার সাথে আছেন আমাদের এই বাঙালি কমিউনিটির সবচেয়ে প্রিয় মুখ, আমাদের সবার প্রিয়, আমার খুব কাছের একজন মানুষ, উদিতার কাছে আমি জানতে চাইছি তার কেমন লাগছে যে আজকে ঈদের চাঁদ রাত চলছে, এত সব উৎসব চারিদিকে, ও কি কি কিনলো, কেমন লাগছে, ঈদের কি পরিকল্পনা, সব কিছু একটু ছোট্ট করে শুনতে চাই উদিতার কাছে। ধন্যবাদ আইরিনও আমার খুব প্রিয় মুখ, প্রিয় বন্ধু মানুষ। এই তো আলেক্সা মেলায় এসেছি, মনে হচ্ছে বাংলাদেশেই আছি, এক টুকরো বাংলাদেশ আসলে, কমিউনিটির অনেক অনেক প্রিয় মুখ। তো মেলা থেকে আর কি কানের মেয়েরা যা করে, শাড়ি কিনলাম, কানের দুল, আংটি, এই তো এইসব। আর কিন্তু বাবা দিবসের উপলক্ষেও করা হচ্ছে, কিন্তু উৎসবটাই আসলে আসল কথা, যে আগামীকাল ঈদুল আজহা, তো আজকে আমরা আর কি বন্ধুদের গেট টুগেদারই বলা যায়, সেই আর কি। তো আইরিন, তোমাকে অনেক ধন্যবাদ, আবার দেখা হবে, কথা হবে। তোমাকেও ধন্যবাদ, ঈদের শুভেচ্ছা থাকলো, ঈদ মোবারক। ও ডাক্তার, ও ডাক্তার, আপনি যখন করবেন আমার ওপেন হার্ট সার্জারি, দেখবেন হার্টের মাঝখানে একটা মেরু বসি ভারী। ও আপনি যখন করবেন আমার ওপেন হার্ট সার্জারি, দেখবেন হার্টের মাঝখানে একটা মেরু বসি ভারী। ছুরি কাঁচি সুইয়ের খোঁচা তার যেন না লাগে, আমার বাচ্চা মারা পরে আর জীবনটা আগে। ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, আপনি যখন করবেন আমার ওপেন হার্ট সার্জারি, দেখবেন হার্টের মাঝখানে একটা মেরু বসি ভারী। ও আপনি যখন করবেন আমার ওপেন হার্ট সার্জারি, দেখবেন হার্টের মাঝখানে একটা মেরু বসি ভারী। ছুরি কাঁচি